أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن كجسد واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সাভার উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি, সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সুদক্ষ উপস্থাপক ও পরিচালক মুআজ্জাজ ও মুহতারাম জাতির কর্ণধার, অন্ধকারে নিমজ্জিত উম্মতের পথের দিশারি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত খুতাবায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ, সুধীমণ্ডলী, অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ পরামর্শ আলোচনা বিজ্ঞ উলামায়ে কেরাম আপনাদের সামনে পেশ করেছেন। সেই সবগুলো পরামর্শই আমাদের গ্রহণ করা উচিত। প্রথম কথা হচ্ছে, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমার এই প্রথম উপস্থিতি। শুকরিয়া জানাচ্ছি এই মুবারক জামায়াত, যারা জাতির বিবেক ও কর্ণধার, এমন একটি সুন্দর বিজ্ঞ উলামায়ে কেরামের সামনে উপস্থিত হওয়ার জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের 3টি কর্মসূচি হয়তো তার সপক্ষে অনেক যুক্তি এবং প্রয়োজনীয়তার কথা আপনারা শুনেছেন। আমি শানে সাহাবা এই সংগঠনের পক্ষ থেকে ঘোষিত সকল কর্মসূচির সাথে একমত পোষণ করছি। দ্বিতীয়ত, আজকের এই সেমিনার বা আলোচনা সভা এটা কোনো সাধারণ সভা নয়। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এক একজনের কথা শোনার জন্য হাজারো মানুষ আপনাদের মুখের 2টি কথা, কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার জন্য মানুষ ওযু গোসল করে, ভালো জামা কাপড় পরে, শারীরিক এবং মানসিক পবিত্রতা নিয়ে আল্লাহর ঘর মসজিদে যাদের 2টি কথা হৃদয়ঙ্গম করার জন্য, শোনার জন্য উপস্থিত হয়ে যান, আজকে সেই পবিত্র জামাতের একটা সমাবেশ, আর সেখানে আল্লাহ তাআলা আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া জানাচ্ছি আল্লাহর, আলহামদুলিল্লাহ। এই সমস্ত উলামায়ে কেরামের সামনে শুধু পরামর্শই দেওয়া যায়, তারা আমাদের মতোই বক্তা, বরং কেউ কেউ আমাদের চেয়েও বেশি অভিজ্ঞ বলে আমি মনে করি।
সময় আপনাদেরও স্বল্পতা, আমারও প্রোগ্রাম রয়েছে। এই জন্য হজরত মৌলানা রফিক সাহেব ওনার সাথীদের সহ যারা গেছিলেন, বললাম যে বাবা, এমন একটা সময়ে এই আয়োজন আপনারা করেছেন, সেই সময়ে আমার বেশ আরও প্রোগ্রাম রয়েছে, আমি কিভাবে সমন্বয় করব। আমার সফর সঙ্গী ও নাজিমে খানকায়ে কাসেমি মৌলানা আতহারুল ইসলাম সাহেবকে বললাম, উনি আমাকে বললেন হুজুর কোনটা করবেন। অসুস্থও আমি ছিলামও বেশি, বললাম যে না, যেখানে উম্মতের ফুতাবারা একত্রিত হবেন, আর এই সংগঠনের পক্ষ থেকে আমি প্রথম দাওয়াত পেয়েছি, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, সেখানেই আমি আগে যাব। সে হিসাবে আল্লাহ পাকের দেওয়া তৌফিকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তৃতীয় কথা হচ্ছে, সম্মানিত খুতাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, এই সংগঠনের আপনারা যারা কর্ণধার রয়েছেন, তাদের উদ্দেশ্য করে আমি 2 মিনিট কথা বলব। 1 নম্বর কথা হচ্ছে, শানে সাহাবার আইন সুরক্ষা সেবা, যেটা আপনাদের 1 নম্বর কর্মসূচি। এই কর্মসূচি পালনের ক্ষেত্রে আমরা অনভিজ্ঞ। এই কারণে যে বিগত 15-16টি বছর পর্যন্ত সেই সেবা প্রদানের মতো উন্মুক্ত ময়দান আমরা তৈরি করতে পারি নাই, বিভিন্ন বাধার কারণে। এই জন্য শুধু এই বিষয়টার উপরে একটা তাদরিব বা প্রশিক্ষণের আয়োজন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সেই প্রশিক্ষণ আঞ্চলিকও হইতে হবে, কেন্দ্রীয়ভাবেও হইতে হবে। 2 নম্বর, স্বাস্থ্য সুরক্ষা ও মেডিকেল সেবা, তার জন্য আমাদের কিছু সংখ্যক মানুষের অভিজ্ঞতা থাকলেও ব্যাপকভাবে সেই অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হবে, যে আমাদের স্বল্প সময়, স্বল্প সামর্থ্যের ভিতর দিয়া আমরা কিভাবে উম্মতের জন্য এই সেবাটা নিশ্চিত করতে পারি। কারণ আপনাদের আমাদের আন্তরিকতার বিন্দুমাত্র কোনো অভাব নেই। অন্যরা কোটি টাকায় যে কাজ করতে পারবে, আমি বিশ্বাস করি এই উম্মতের খতিবরা 1000 টাকায় তার চেয়ে বেশি কাজ করতে পারবে। অন্যরা 1 কোটি টাকায় যে কাজ না করতে পারবে, এই উম্মতের খতিবরা 1000 টাকায় তার চেয়ে বেশি কাজ করতে পারবে। কেননা তাদের ভিতরে রয়েছে জজবা, তাদের সিনায় রয়েছে কুরআন, তাদের কাছে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাদের কাছে রয়েছে সাহাবায়ে কেরামের জিন্দা আদর্শ। এই 3টি জিনিস যাদের কাছে থাকবে, উম্মতের সেবা করার জন্য তাদের খুব বেশি আর্থিক প্রয়োজনের আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজন হয় না। আল্লাহর মদদ তাদের সাহায্যে আসবে। টাকা একটা আসবে, কোটি টাকার কাজ আল্লাহ তাআলা এই উম্মত দ্বারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু জনাব, আমাদেরকে তার লায়হায়ে আমল, তরিকে আমল, কর্ম পদ্ধতির উপরে আমাদের তাদরিব করতে হবে, যাকে প্রশিক্ষণ বলা হয়। কর্মসংস্থানের উপরেও ওই রকম ব্যবস্থাপনা নিতে হবে এবং প্রত্যেকটি কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়নের জন্য, জানি না আপনাদের কি প্রোগ্রাম, একটা করে সাব কমিটি করতে হবে। সর্বোপরি আমার আখেরি কথা, যে কোনো কাজ করার জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। এই উম্মতের অনেক জজবা, অনেক ইমানি শক্তি, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। যদি এই দেশে উলামায়ে কেরাম না থাকতেন, আইম্মায়ে মাসাজিদ হাক্কানি না থাকতেন, হাক্কানি উলামায়ে কেরাম এই দেশের মিম্বরগুলোতে খুতবা না দিতেন, তো এই দেশের ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব বহুত আগেই বিপন্ন হয়ে যেত। শত বাতা, শত বিপত্তি, জুলুম, নির্যাতনের পরেও এই দেশের উলামায়ে কেরাম মসজিদের মিম্বর থেকে খুতাবায়ে কেরাম অনবরত ইসলাম এবং মুসলমানদের পক্ষে কুরআন হাদিস ভিত্তিক আলোচনা পেশ করেছেন, যার কারণে এই উম্মত এখনো পর্যন্ত যতটুকুন ঐক্যবদ্ধ রয়েছেন এবং হয়েছেন, সেখানে খুতাবা এবং উলামায়ে কেরামের
ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সঙ্গত কারণেই আমি এই সংগঠনের কর্ণধারদের কাছে আখিরি প্রস্তাব করব, আপনারা তাদরিবুল খুতাবা একটা প্রোগ্রাম করেন, দ্বিতীয় আরেকটা প্রোগ্রাম করেন তাদরিবুল আইম্মা। তাদরিবুল খুতাবা যেখানে হবে, আমাদের খতিবদের ভিতরে ইলমের অভাব নাই, জজবার অভাব নাই। যদি আমরা তাদরিবুল খুতাবা করতে পারি, নিজেদের মধ্য থেকে যদি আমরা আগ্রহের মাধ্যমে, আকাঙ্ক্ষার মাধ্যমে খুতাবায়ে কেরামকে নিয়ে যদি আমরা তাদরিব করতে পারি, প্রশিক্ষণ করতে পারি, যারা আমাদের সামনে রয়েছেন অল্প বয়সের হন আর বেশি বয়সের হন, মধ্য বয়সের হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, মুফতি হন, বা যে লেভেলেরই খতিব হন না কেন, খতিবদেরকে যদি তদরিব করা যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, এক একজন খতিব বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করবে ইনশাআল্লাহ। কিন্তু জনাব, আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিভাবে প্রশিক্ষণ নিয়েছেন, সাহাবায়ে কেরাম আরেক সাহাবায়ে কেরামের কাছ থেকে কিভাবে আমালের তাদরিব নিয়েছেন, তাবিঈন সাহাবায়ে কেরামের কাছ থেকে, তাবিঈনদের কাছ থেকে, সেই সোনালী যুগের ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে তাদরিবুল আইম্মা এই জন্য বলেছি, আজকে যিনি ইমাম কালকে তিনি খতিব হইতে পারেন, আজকে এই মসজিদে ইমাম আছেন, আরেক মসজিদে উনি খতিব হয়ে যাবেন। এই জন্য তাদরিবুল আইম্মার ব্যবস্থা আপনারা করেন। এই কয়েকটা কর্মসূচি যদি এই জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে দেশে চলতে থাকে, তাহলে মসজিদের এক একজন ইমাম, এক একজন খতিব এত বেশি পারদর্শী হয়ে উঠবেন, আপসের ইখতলাফ দূর হয়ে যাবে, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে, ইলিমের মধ্যে এজাফা হবে, আমল ও আখলাক আরও বেশি সুন্দর হবে। সঙ্গত কারণেই মুসল্লিরা, জনগণ, সাধারণ মানুষ আপনাদের বেশি ওয়াজ করতে হবে না, আপনাদের দেখেই তারা আপনাদের মুতাকিদ হয়ে যাবে, আপনাদের ইশারায় তারা সমাজে চলবে, প্রতিষ্ঠা লাভ করবেন আপনারা, প্রতিষ্ঠা লাভ করবে ইসলাম ইনশাআল্লাহুল আজিজ। সারা দেশে এইভাবেই আমাদের কর্মসূচি চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর কর্মসূচি সুচারুরূপে পালন করার তৌফিক দান করুন, আমিন। আমি এই সংগঠনের সাথে জড়িত এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এইখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।